কলকাতা ধোবিঘাট বা ধোপা ঘাটে কখনো এসেছেন? না মানে আসতেই হবে এমন কথা নয়, কিন্তু এই মুহূর্তে বহু মানুষ এখানে ভিড় জমিয়েছেন, কারণ ধোবিঘাটে চলছে হুল্লোড়। এবং হুল্লোড় কারা করছেন জানেন? সোহম, শ্রাবন্তী, ওম এবং দর্শনা। এবং এই হুল্লোড় করাচ্ছেন পরিচালক অভিমন্যু মুখার্জি। কারণ এখানে চলছে তার আপকামিং ছবি হুল্লোড়ের শুটিং। কেউ কাপড় কাচছে, কেউ কাপড় কাচাচ্ছে, কারোর কাপড় খুলছে না। এর বেশি আর কিছু বলবো না, কি হচ্ছে দেখে নিন আপনারাই। কমেডি ছবি, কিন্তু কমেডি ছবি যেরকম বাংলা তথাকথিত কমেডি ছবি দেখি, মানে স্ল্যাপস্টিক কমেডি, লাফানো ঝাঁপানো, এই ছবিতে ওরকম নয়। এই ছবিটা একটু সেন্সিবল কমেডি এবং সবাই জানপ্রাণ দিয়ে অ্যাক্টিং করছে এবং অ্যাক্টার্স যারা আছে তাদেরকে তো বলার কিছু নেই, মানে প্রত্যেকে একদম প্রো ইন দিস ফিল্ড। এবং সুতরাং একটা দোকানকে কেন্দ্র করে গল্প, আর সেখান থেকেই আলটিমেটলি ঘুরে ফিরে এটা ক্লাইম্যাক্স শ্যুট হচ্ছে। সুতরাং একদম ক্লাইম্যাক্সে ধোবিঘাটে হুল্লোড়। কাপড় তো অনেকে কাচ্ছে, জলে অনেকে চোবানো হচ্ছে, জলে ভাসানো হচ্ছে। সুতরাং সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার হবে আর কি, আশা করি। হয়তো কলকাতায় শ্যুট হয়েছে, আমাদের স্টুডিওর ভেতরে শ্যুট হয়েছে, কলকাতা বাইরে রাস্তাঘাট শ্যুট হয়েছে, নর্থ ক্যালকাটা শ্যুট করেছি, এই সব মিলিয়ে শ্যুট। চরিত্রের নাম হচ্ছে মিনি। ও নর্থ কলকাতায় থাকে, ওর বাবার দোকান আছে এবং সেই দোকানটাকে ঘিরেই পুরো গল্পটা। ওরও কিছু ক্রাইসিস আছে, ওর বাড়িতে যে ভাড়া থাকে ওম, ওর সাথে ওর একটা রিলেশনশিপ আছে এবং ওরা বিয়ে করতে চায়, সিরিয়াস ওরা। তো কিভাবে সেটার প্রবলেমটা সলভ হয়, সে কীভাবে দোকানটার প্রবলেম সলভ হয়, এবং একটা মেসেজও আছে। তো সব মিলিয়েই গল্পটা। খুব ভালো, খুবই আর কি কি বলবো, কাজের প্রতি তার ডেডিকেশন, তার সাথে প্রথম কাজ হচ্ছে আমার, সে কাজ নিয়ে কতটা সিরিয়াস সেটা কাজ করতে গেলেই বোঝা যাচ্ছে। আর কেমিস্ট্রি খুব ভালো বিল্ড আপ হচ্ছে, যেরকম আমাদের ইউনিটের মেম্বার্সরা দেখছেন, ডিরেক্টরসরা বলছেন যে দুজনের জুটি বেশ ভালো লাগছে, ভালো কাজ হচ্ছে। সো হোপ ফর দ্য বেস্ট। ধোবিঘাটে যখন আসবো শুনেছিলাম, কাল থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম, বিকজ মুন্না ভাইতে এইরকম লোকেশন দেখেছি। তো আজকে এসে অ্যাকচুয়ালি দেখে আমার খুব ভালো লাগছে, আমার নিজেরই কাচতে ইচ্ছা করছে কি কেমন লাগে কাচতে। আর হ্যাঁ, মজা লাগছে, হাসি পাচ্ছে, এতজন সিনিয়র অ্যাক্টার্স আছে আর সিনগুলো এত হাসির কি আমাদের করতে গিয়ে আমরা হাসি কন্ট্রোল করে সিনগুলো করছে। অভিদা এত ভালো লিখেছে ডায়ালগসগুলো। আই এম শিওর যখন তোমরা দেখবে সত্যিকারেরই হুল্লোড়, তোমাদের হাসি পাবে, মজা লাগবে। সোমদা জামাই বদলে গিয়ে কি ঘর জামাই হয়ে গেল এই ছবিতে? হ্যাঁ হ্যাঁ, তাই জামাই তো বদলে গেছে, এখন ঘর জামাই হয়ে গেছে। তো জামাই এতেই চলছে আর কি। তো বেসিক্যালি ঘর জামাইটা হয়ে রয়েছে। দেখছি যে বাবা শ্বশুরের প্রচুর পয়সা, ঠিক আছে, এখানে ওয়াইফও রয়েছে, তারও প্রচুর পয়সা। তো যা হয় আর কি, বাট তবুও কোথাও দিনের পর দিন একটু কোথাও না কোথাও যখন সে অপমানিত হয়, তখন তার মনে হয় যে না, সত্যি একটু নিজের পায়ে যদি কিছু করতে পারি, তো নিজের কিছু টাকা যদি আমি রোজগার করতে পারি। কারণ একটা টাইমে মনে হয় যে ভালো লাগছে না, বাট কোথাও তাই এইভাবেই আর কি জীবন চলতে থাকে। বাট আলটিমেটলি ওই টাকার প্রতি লালসা, ওই লোভ, না এমন কিছু একটা করবো যাতে আমাকেও লোকে আম্বানি ডাকে এরকমভাবে। তো ওই প্রসেসেই এগোতে থাকি এবং তারপরে জীবনে টাকার জন্য আর কি যদি বেশি কেউ ঝাঁপিয়ে পড়ি, নিশ্চয়ই কিছু না কিছু তো মাথায় আসে উল্টো পাল্টা নেগেটিভ। তো সেইভাবে আস্তে আস্তে এগোতে থাকি গল্প। আচ্ছা, না এর আগেও তো, এর আগে যে ছবিটা করেছিলাম গুগলি, সেখানেও ওয়াইফ হয়েছিল। তো অবশ্যই ঠিক আছে, এরকম এক্সপিরিয়েন্স তো প্রচুর বেশ কয়েকটা ছবিতেই রয়েছে এবং ভালোই লাগছে।
আর ধোবিঘাটে আজকে শুট চলছে, সেখানে হুল্লোড় করছো তোমরা। রাইট, সেটা নিয়ে এক্স্যাক্টলি। বলো, কারণ কেমন লাগছে? ধোবিঘাটে এর আগে আমি আরও কয়েকটা ছবি কাজ করেছি। আমার ওই মেনকা মাথায় দিল ঘুমটা দেখ কেমন লাগে, ওটা এখানে শ্যুট হয়েছিল। লাভেরিয়ার টাইটেল ট্র্যাকটা এখানে শ্যুট হয়েছিল। তো আবার অনেকদিন বাদে আবার এখানে, এবং এই এই লোকেশনটির একটা অদ্ভুত ক্যারেক্টার রয়েছে। সেখানে কি গান বলো, কি ফাইট বলো, বেশ সুন্দর সুন্দর মানে সেই মোমেন্টসগুলো কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা যায়। তো এখানেও তাই এসছে। এখানে একটা আমরা প্রায় একদম ছবি ক্লাইম্যাক্সে এসে পৌঁছেছি, যেখানে দেখানো হচ্ছে যে না সবাই এসে এখানে একটা কারণে জমায়েত হয়েছি, এবং এখানে এসেই যেহেতু আবার ক্লাইম্যাক্সের জন্য তো বলবো যে আইডিয়াল জায়গা এটা একটা, এবং অসাধারণভাবে এই জায়গাটা শ্যুট করা হচ্ছে। বর এমনি খুব বউকে ভালোবাসে, কুহুকে খুবই ভালোবাসে রনিত। কিন্তু রনিতের একটাই প্রবলেম, রনিত নিজে কিছু করতে পারে না। মানে নিজে যে কিছু একটা মানে নিজের ক্ষমতায় কোনো কাজ করবে বা কিছু সেরকম না। কিন্তু রনিত কুহুর অফিসেই একজন কর্মচারী, সিম্পল একজন কর্মচারী। যেখানে কুহু কিন্তু ডমিনেট করে না, এটা বলবো না যে কুহু রনিতকে ডমিনেট করে। রনিতকে আগে মানে যাতে ও আরও উপরে উঠতে পারে তার জন্য সাহায্য করে, সেটা হয়তো একটু রুডলিও মাঝে মাঝে বলে ফেলে, কিন্তু কোথাও গিয়ে কুহু কিন্তু রনিতকে খুব ভালোবাসে। আর আজকে ধোবিঘাটে হুল্লোড় করছো তোমরা, কেমন লাগছে? আমি বলতে পারি এটা আমার বোধহয় ফার্স্ট টাইম যে আমি ধোবিঘাট দেখবো আর কি। এখনো অবধি আমার শট শুরু হয়নি, অভিমন্যুদা আমাকে ডাকেনি। আমি বললাম না অর্ধেক সময় আমাদের জীবনটা মেকআপ ভ্যানেই কাটানো হয়, গল্প করতে করতে, যাই হোক জোকসা পার্ট। বাট আমি প্রথমবার ধোবিঘাটে শুটিং করব, আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি অনেক সিনেমায় দেখেছি, প্রচুর ছবিতে দেখেছি, যেমন মুন্না ভাই MBS, ওখানে আমি ধোবিঘাটের গানের শুটিং দেখেছি। তো আমি ফার্স্ট টাইম যে এই ধোবিঘাটে শুটিং করবো, খুব এক্সাইটিং লাগছে। আমাদের ওই বাসের ভেতরে গিয়ে দেখো হুল্লোড়ের কি অভাব আছে। কাঞ্চন মল্লিক আছে, সুভাষিস দা আছে, শান্তিলাল মুখার্জি আছে, বিশ্বজিৎ চক্রবর্তী আছে, তাহলেই তো হুল্লোড় হয়ে গেল ইকুয়াল টু। আর ছবিটাই তো হুল্লোড়, সোমও তো আমাদের সাথে হুল্লোড়ের পার্টনার। ভীমনাগ বলে আমার একটি চরিত্র, সেটি পুলিশ অফিসার, বউকে প্রচণ্ড ভয় পায়, কিন্তু বাইরে একেবারে টাকাবুকো অফিসার, এবং সেই একটা সলভ করছি আর কি। সোমের যত রকম বদমাইশি দুষ্টুমি, সোম হচ্ছে ওর টার্গেট, বিকজ সোমের একটা সুন্দরী বউ আছে শ্রাবন্তী, ওর কাছে সেটা নেই।